জিন ইনসান ব্যতীত অর্থাৎ আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য সকলেই আমাদের খেদমতে নিয়োগ আছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা মানুষ হইয়া বেহুশ এক আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে আছি। কথা বলেন ঠিক কিনা? অনেক দূরে আছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে একমাত্র আমি সৃষ্টি করেছি, শুধুমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। তোমাকে কে আমার দিক হইতে মুখ ফিরিয়ে নিতে বললো? কোন দিকে তুমি তাকিয়ে থাকো, কোন দিকে তোমার খেয়াল দেন? তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআন শরীফের জাতীয় সঙ্গীত। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহা ফজরের নামাজে লাগে, আসরের নামাজে লাগে, জোহরের নামাজে লাগে, এশার নামাজে লাগে, তাহাজ্জুদ নামাজে লাগে, বেতের নামাজে লাগে, আউবিন নামাজে লাগে, নফল নামাজে লাগে, তাহিয়াতুল ওযুর নামাজে লাগে। সকল অবস্থায় সব নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার দরকার আছে না নাই? আপনারা যদি কোরআনের 10 মনোরম পরিবেশে সুন্দরভাবে আপনারা শুনতে থাকেন, তাহলে আমার আল্লাহ ঘোষণা করে দেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আয়াতগুলো তোমাদের সামনে বলা হয়, তোমরা চতিমধুর সুরে কান লাগিয়ে শুনতে থাকো। আমি তোমাদেরকে বঞ্চিত করব না, তোমরা নৈরাশ হও না। তোমাদের উপরে আমি কি করব? আমি আল্লাহর রহমত বরকত অনাবিল বৃষ্টির চাইতে দ্রুত গতিতে তোমাদের উপর রহমত দিয়ে ভরপুর করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, দেখেন কিরকম রহমত বরকত নাজিল হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দরজা দিয়ে ঘরের ভিতর থেকে দেখতেছেন আল্লাহ রাসূল বিশ্ব নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে তার সাহাবায়ে একরামদের নিয়ে কোরআনের আলোচনা করতেছিলেন। কোরআনের আলোচনা যখন করতেছিলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে ওরকম ভাবে আল্লাহ রাসূলের মাথার উপরে মোবারকময় চেহারার উপরে এরকম ভাবে পানি পড়তেছে। এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভালোবাসার দাবিদার, অর্থাৎ ভালোবাসার মনোরম পরিবেশে মনের চিত্তে সে ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসবে, মজলিস শেষ করে, কোরআনের মজলিস শেষ করে যখন চলে আসবে, আমি তার শরীরগত ওরকম পানি, ওরকম বৃষ্টির পানিগুলো পড়তেছে, আমি মুছে দিয়েই আম্মা জান আয়েশা সিদ্দিকা তার স্বামীর খেদমত করনালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, যখন মজলিস শেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন, বাড়িতে আসার পরে দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তোয়াইলা নিয়ে আল্লাহ রাসূলের জন্য অপেক্ষমান। ওরকম ভাবে আসার পরে দেখলেন মাথার উপরে কোনো পানি নাই, তারপরে মুখের উপরে পানি নাই, এরকম কোনো পানি নাই। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনার উপরে বৃষ্টির চাইতে দ্রুত গতিতে পানি বর্ষণ হচ্ছে, পানি দিয়ে আপনি ভিজে যাচ্ছেন, কিন্তু এখন দেখতেছি আপনার শরীরের ভিতরে কোনো পানি নাই, কোন রকম কোনো পানির অবকাশ নাই। তখন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকারে বললেন, আয়েশা সিদ্দিকা শোনো, আমি যখন কোরআনের ডোজ দিতেছিলাম, কোরআনের বার্তা যখন সাহাবায়ে একরামদেরকে পৌঁছায় দিতেছিলাম, ওই সময় তো বৃষ্টির পানি পড়ে নাই। ওই সময় তো আল্লাহর কোরআন শরীফের ভিতরে আল্লাহর কোরআনে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আয়াত বলা হয়, তখন কোরআনের মজলিসে বসে এরকম ভাবে সাহাবায়ে একরামরা শুনতে থাকে, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন অনাবিল বৃষ্টির চাইতেও দ্রুত গতিতে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। এটা দুনিয়ার কোনো বৃষ্টির পানি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, দেখেন তাই আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল বললেন যে যখন ওরকম ভাবে মজলিসের ভিতরে কোরআনের আয়াত পড়া হয়,
তখন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হইতেই থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে এই জমানার ভিতরেও যদি কোনো মা কোনো বোন যদি এরকম স্বামীর জন্য, স্বামী হাটে চলে গেছে, অফিসে চলে গেছে, খেত খামারে চলে গেছে, যেখান থেকে ক্লান্ত লগ্নে যখন বাড়িতে ফিরে আসে তখন এরকম ভাবে এক গ্লাস পানি নিয়ে বা তোয়ালা নিয়ে যাই কিছু নিয়ে যদি দাঁড়িয়ে থাকে, অপেক্ষামান থাকে, তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এরকম ভাবে স্বামীর খেদমত করে যে সবটুকু পায়, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনকার জমানার মা বোনেরা যদি স্বামীর এই খেদমত করে এইভাবে, তাহলে সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব তাদের আমলনামার ভিতরে এসে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্ত্রী, স্বামী একজন স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, আর স্ত্রী একজন স্বামীর জন্য পোশাক স্বরূপ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী দুজাহানের মুহাম্মদ, দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কিরামদের নিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কিরামরা শোনো, তোমরা কি দুনিয়ার জমিনে জান্নাত বাগান দেখেছো? সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর রাসূল আপনিই তো ভালো জানেন, আমরা জানি না। আল্লাহর রাসূল বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা শোনো, যে জায়গাটার ভিতরে কোরআনের মজলিস হয়, যে জায়গাটার ভিতরে জালিসুর রহমান বেস্তের বাগান হয়, যে জায়গাটার ভিতরে কোরআন প্রেমিক রাসূলের আশিকানরা সম্মিলিত হয়, যে জায়গাটার ভিতরে জাতির শ্রেষ্ঠ সন্তান হকানি উলামায়ে কেরামের সমাবেশ হয়, ওই জায়গাটাই দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে আমরা কোথায় বসে আছি? আমরা বসে আছি জালিসুর রহমান বেস্তের বাগানের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না করুক এই মুহূর্তে এই জায়গা থেকে যদি আমার আপনার জীবন চলে যায়, আমরা আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালো জায়গায় বসে আছি না খারাপ জায়গায় বসে আছি? এখনো যারা আসতে পারে নাই তারা ভালো না আমরা ভালো? সম্মানিত বন্ধুরা আমার, তারা যে আমরা যে কতটুকু ভালো জায়গার ভিতরে আছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা বলেন, যাবে না। সম্মানিত বন্ধুরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ গাছপালা নদী নালা খাল বিল পাহাড় পর্বত এ টু জেড, এই আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ গাছপালা নদী নালা খাল বিল পাহাড় পর্বত এইগুলো সৃষ্টি করেছি একমাত্র এই জিন আর ইনসানের খেদমত করার জন্য। আর জিন আর ইনসানকে সৃষ্টি করা হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মোর নবীজির পবিত্র রোজায়। এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মোর নবীজির পবিত্র রোজায়। এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মোর নবীজির সে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়া, ধনী গরিব সবাইকে তিনি গেলেন ভালোবাসিয়া। সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়া, ধনী গরিব
সবাইকে তিনি গেলেন ভালোবাসিয়া, তাহার চরণ ধুলি আমার মাথায় তুলি, তাহার চরণ ধুলি আমার মাথায় তুলি, বাকি জীবনটা কাটাতে চাই চাই, এই মন চাই শুধু এই প্রাণ চাই, যেতে মোর নবীজির পবিত্র রোজায়, যেতে মোর নবীজির সেই মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা আছেন তো, মাঝখানে একটু ফাঁকা কেন? তিনটা জায়গায় ফাঁকা রাখা ঠিক না। কয়টা জায়গায়? তিনটা জায়গায়। একটা হচ্ছে নামাজের জায়গায়, দুই নাম্বার হচ্ছে জালিসুর রহমান বেস্তের বাগানে বসে ওই জায়গায়। কারণ জালিসুর রহমান বেস্তের বাগানের বৈশা যদি কিছু সংখ্যক জায়গা ফাঁকা থাকে, শয়তান এসে বলবো তোর সিগারেট খাওয়ার সময় হয়েছে, জায়গা। কথা কোন ঠিক কিনা? অথবা অন্য অন্য কোন নেশার কথা বলবো, জায়গা শয়তানের কুমন্ত্রণা দেওয়াই হচ্ছে কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আদম সন্তানকে জালিসুর রহমান বেস্তের বাগান থেকে ফাঁকে রেখে দেওয়াই শয়তানের কাজ। আর আদম সন্তানের যারা প্রকৃত আদম সন্তান, ইখলাস ইয়াকিনের দিকে চলবে, আল্লাহ রাসূলের আশিকান, তারা অবশ্যই অবশ্যই আল্লাহর দিকেই থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর তিন নাম্বার জায়গা হচ্ছে স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে যাবে তখন ওই জায়গাও ফাঁকা রাখা ঠিক হবে না। কারণ শয়তান কুমন্ত্রণা দিব স্বামীকে, আর নইলে স্ত্রীকে, বলবে তোমার স্ত্রী পরকীয়া করে বা তোমার স্বামী পরকীয়ার ভিতরে ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব শয়তানকে আমরা প্লেস দেব না, মাঝখানের খালি জায়গাটুকু আমরা ভরিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই ইনশাআল্লাহ। তার আগে একটু তাকবীর হয়ে যায়। আমি দেখতে চাই এই নলুয়াবাসী যুবক ছেলেরা যারা বিবাহ শাদী করে নাই, তাদের হাত দেখতে চাই। তারা একটু হাত উঠান। দেখছেন অবস্থা? যুবক কই? পিছনে কিছু ইয়ং জেনারেশন দেখা যায়, আর সামনে কিছু, মাঝখানে সব। যাই হোক, যুবকরা হাত রয়েছে ভালো। আর যারা বিবাহ শাদী করেছেন তারা হাত উঠান। হাত, আলহামদুলিল্লাহ। দেখছেন কত সুন্দর, অনেক হাত, অনেক হাত। আলহামদুলিল্লাহ, একটু নাড়া দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। খুব সুন্দর, খুব সুন্দর। হাত নামান। এখন একটা তাকবীর হয়ে যাবে। দেখতে চাই যে যুবকদের তাকবীরের প্রতিধ্বনি বেশি নাকি বৃদ্ধ বাবাজিদের, বিবাহিত ম্যারিড যারা, তাদের প্রতিধ্বনি বেশি। আমরা একটু দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বিবাহিত ম্যারিড, তারা হাত নেড়ে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নলুয়ার পক্ষ থেকে, নলুয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এখন দেখতে চাই যারা বিবাহ শাদী করে নাই তারা চলো গান দেবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মজলিস। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো কি জ্বালাতে চান? দুর্নীতি মূর্তিতে আমরা আলো জ্বালাতে চাই না। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। এটা কোনো রাজনৈতিক মিটিং নয়, রাজনৈতিক মঞ্চ নয়। এটা হচ্ছে কোরআনের মজলিস। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের মজলিস থেকে, জালিসুর রহমান বেস্তের বাগান থেকে আমরা দুর্নীতিকে উৎখাত করে দিতে চাই। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের প্রেমিক, রাসূলের আশিকান। কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদের কাছে প্রশ্ন, যারা বলেছেন দুর্নীতির আলো, আর আলো আমরা চালাতে, আপনারা বলেন নাই দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো, এটা আপনারা বলেন নাই, আপনারা জুসেই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে একটা হলো এটাই, একটা কথা হলো এটাই, জুসে হুঁশ হারানো যাবে, জুসে হুঁশ হারানো যাবে না। মেমোরি আপনার, সিম কার্ড আপনার, মোবাইল আপনার, এমবি আপনার, আর ওরকম ভাবে ঝিলিক মিলিক দিয়ে বসে থাকবে আমার মোবাইলে, এটা হতে পারে না। আল কোরআনের আলো সকল জায়গায় জ্বালো। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত বন্ধুরা আমার, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ গাছপালা নদী নালা খাল বিল পাহাড় পর্বত এভরিথিং টু জেড সৃষ্টি করা হয়েছে এই জিন ইনসানের খিদমত করার জন্য। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সত্য হলেও সত্য, দুঃখ লাগলেও সত্য। সূরাতুল ফাতিহার ভিতরে সূরাতুল ফাতিহা লিখতে গিয়ে সর্বপ্রথম কোরআন শুরু করা হয়েছে বা দিয়া। কোরআন শুরু করা হয়েছে কি দিয়া? আপনারা যদি কথা না বলেন তাহলে আলোচনা জমানো যাবে না। বক্তার মুখের দিকে তাকিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মা, আমি আপনাদেরকে উপমা দিচ্ছি, একজন মা তার মেয়েকে বলতেছে, মামুনি তুমি এই কলসিটা নিয়ে একটু টিউবওয়েল থেকে ভর্তি করে নিয়ে আসো। তো টিউবওয়েল থেকে ভর্তি করার জন্য মামুনি চলে গেছে টিউবওয়েলের কাছে। তো যা দেখে যে টিউবওয়েলের মুখের সামনে কলসিটা রাখছে, কিন্তু রাখতে গিয়ে একটু বাঁকা হয়েছে। এমতো অবস্থায় ওই টিউবওয়েল থেকে যেতে ওই কলসির ভিতরে মানে যাতা দিয়ে পানি পড়বে 5, 6, 7, 8 মিনিট চলে যাচ্ছে। যে টিউবওয়েল থেকে 2-1 মিনিটেই ওরকম ভাবে কলসি ভরা সম্ভব, কিন্তু 5, 6, 7, 8 মিনিট চলে যাচ্ছে। তারপরে মা চিন্তা করতেছে, মেয়েটা যে চলে গেল এখনো তো আসলো না। হ্যাজাক বাতি হেরিকেন ইত্যাদি নিয়ে দেখে যে এই টিউবওয়েলের মুখ আর কলসির মুখ এক হয় নাই। এই যতই পানি যাতে টিউবওয়েল থেকে যতই পানি যাতে পানিটা শুধু কলসির পেটের উপরে পড়ে, মুখের মধ্যে যাচ্ছে না। এখন নলুয়াবাসী ও আমার পাতনাইল নলুয়াবাসী ভাইরা আমার, তাওহীদ জনতা বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বিবেকের কাছে বাতিলের আতঙ্কর একটাই প্রশ্ন, এই মেয়েটার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেওয়া যায়, এই টিউবওয়েল থেকে যেতে এইভাবে ওই কলসিটা কি ভর্তি করা সম্ভব? সম্ভব না। ঠিক টিউবওয়েলের মুখ আর কলসির মুখ একসাথে হয় নাই। তাই আমি বোঝাতে চাই যে এই জায়গায় আপনারা ওয়াজ শুনতেছেন, মনটা যদি অন্য জায়গায় থাকে, আমার দিকে ধ্যান খেয়াল না থাকে, কিয়ামত পর্যন্ত এইভাবে যদি ওয়াজ করি আর আপনারাও যদি শোনেন, তাহলে আলোচনা শুনে কোনো আমলে ফায়দা হবে না। আমলের নিয়তে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের শুরুতেই বা দিয়ে কোরআন শুরু করেছে। বা সিন জবর বা দিয়ে শুরু করেছে, আবার সিন দিয়ে শেষ করেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরাতুন নাসের শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন আছে না নাই? সিন আছে, অর্থাৎ বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন। এই বা সিন জবর কি হয়? বা সিন জবর হয় বাস। আর বাস ইংরেজিতে বলা হয় এনাফ, বাংলায় বলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে বাসিন জবর বাস, অর্থাৎ বাস দিয়া বলেছে, বাস দিয়ে এটাই বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মহাগ্রন্থ আল কোরআনকে আমি তোমাদের জন্য যথেষ্ট করে দিয়েছি, পরিপূর্ণ গ্রন্থ বানিয়ে দিয়েছি, একটা পরিপূর্ণ গাইড হিসাবে তোমাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কোরআন এই বা এবং সিন দিয়া যেমন অ্যাটাচ করে দিয়েছি, অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক মহাগ্রন্থ আল কোরআন আমি সমস্ত জাতি দলবল নির্বিশেষে সকল জাতির জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আমি গাইড বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আল্লাহ আল্লাহ যতই ডাকি ততই মধুর লাগে,
আশিকে যারা কেবলই তারা আল্লাহ আল্লাহ ডাকে। ডাকতে হবে কাকে? ডাকতে হবে আল্লাহকে, ডাকতে হবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, তোমার গুনাহ করব মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। বলেন সবাই, সবাই বলেন। নৌলবাসী ইয়াং জেনারেশন, আপনাদেরকে ওয়েলকাম টু, স্বাগতম। বয়োজ্যেষ্ঠ মুরুব্বিয়ান একরাম, আপনাদেরকেও স্বাগতম। সবাই জবান খুলে বলেন এই ডাকটা কার নাম? আল্লাহর নাম ডাক আমাদেরকে দিতে হবে, কারণ আল্লাহর নামের ডাক অন্তরের ভিতরে ফিট করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে রক্ষা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।